নদিয়ার মাটিতে ওই রূপে নয়ন পড়েছিল বিষ্ণুপ্রিয়া, আর ওই বিষ্ণুপ্রিয়া গৌর রূপে নয়ন দিয়ে তার পরিণতিটা কি হয়েছিল? মেয়েটার বয়স ছিল মাত্র 14টা বছর, আর এই 14 বছরের মেয়ে বিবাহ করেছিল বাবা আমার নিমাই পণ্ডিত। কিন্তু আপনারা যারা শাস্ত্র জ্ঞানী জানেন, নিজের ইচ্ছাতে বিয়ে করেছিল বাবা লক্ষ্মীপ্রিয়াকে। নিমাই নিজের ইচ্ছাতে লক্ষ্মীপ্রিয়াকে বিয়ে করেছিল, কিন্তু সর্পাঘাতে মৃত্যু হয়ে যায়। আর বিষ্ণুপ্রিয়াকে বিয়েটা নিজের ইচ্ছাতে নিমাই করেনি, ওটা মায়ের ইচ্ছাতে করেছে। সব সময় নিমাই একটাই কথা বলতো, মা আমি একবার সংসার করেছি, আমার ইচ্ছা, তুমি আমার মা, মাতৃ আদেশ আমি লঙ্ঘন করতে পারবো না, তাই দ্বিতীয়বারে যে বিয়েটা আমি করব সেটা শুধুমাত্র তোমার সেবার জন্য। ভগবান শুধু মুখে বলেনি বাবা, করেও দেখালো। দেখে 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হল, আর সেই বধূ বিষ্ণুপ্রিয়া। এই বিষ্ণুপ্রিয়াকে শেষ বেলার মতো নিজের হাতে আমার নিমাই সাজিয়েছিল বাবা। এই জায়গাটা একটু বিষ্ণুপ্রিয়ার আক্ষেপটা দেখেন। ওই গৌরকে ভালোবেসে গৌর রূপে নয়ন দিয়ে তার কি পরিণতিটা হয়েছিল। আজকে সকালবেলা সুরধনী গঙ্গায় স্নানে গেছে, কারণ বাবা অর্ধেক রাত তো নিমাই ঘরে আসতো না। বিয়ের পর অর্ধেক রাত শ্রীবাস সঙ্গনে হরিনাম করতে করতে সারা রাত কেটে যেত, আর বিষ্ণুপ্রিয়া সারা রাত কেঁদে সকাল হয়ে যেত। কিন্তু যেদিন বিষ্ণুপ্রিয়া জানলো প্রভু সন্ন্যাসে যাবে, মন্তব্য মনস্থির করেছে, বিষ্ণুপ্রিয়া কাঁদত, প্রভু তুমি সংসারে ত্যাগ করো না, কারণ তুমি আমার সংসারে থাকো, কারণ আমি তো জানি তুমি কত রাত বাড়িতে আসো না। তবু তো এইটুকু জানবো যে সকাল হলে আমার প্রভু আবার ঘরে আসবে, কিন্তু তুমি যদি সন্ন্যাসী হয়ে যাও তাহলে কোনো দিন আর আমি তোমার চরণ যুগল পাবো না। কিন্তু বাবা কারোর কথাই তো প্রভু আমার কানই দিলেন না। জগতের কল্যাণের জন্য ভালো করে ভাবেন মা, ভগবান শুধু গোটা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য নিজের পরিবারকে সারা জীবন ত্যাগ করলো, জনম দুঃখী মাকেও ত্যাগ করলো, ভক্তদের জন্য ভগবানের জন্ম ভিটাটাকেও চিরদিনের মতো ত্যাগ করে দিল, শুধুমাত্র এই কলির জীবের যাতে মঙ্গল হয়। তা যেদিন প্রভু আমার সন্ন্যাসে যাবে স্থির করেছিলেন, পৌষ সংক্রান্তিতে সংসার ছাড়বে আর সন্ন্যাস নেবে মাঘ মাসের 1লা তারিখ। সংক্রান্তির দিন সকালবেলা বিষ্ণুপ্রিয়া গেলেন সুরধনী গঙ্গার স্নানে। স্নানে গিয়ে দেখলো মা চরণের নুপুরটা স্নান করতে গিয়ে খুলে চলে গেছে। যারা সহধর্মিণী হয়, যারা অর্ধাঙ্গিনী হয়, বউ নয়, বউদের চরিত্রগুলো আলাদা হয়। সহধর্মিণী বলো, অর্ধাঙ্গিনী বলো, এদের চরিত্রগুলো একটু আলাদা হয়। এদের ব্যবহার, এদের কথাবার্তা, এদের চলাফেরা, ওই যে কালকের বললাম নারী সব, কিন্তু সব নারী নারী নয়। বিষ্ণুপ্রিয়ার চরণ দিয়ে নুপুরটা খুলে গেল, আর কোন এউস্ত্রী মানুষের যদি পায়ে থেকে নুপুর বলো
আঙুলের আঙট বলো, নাকের বেসর, কানের কুণ্ডল যদি খুলে যায় লক্ষণ ভালো নয়, কোনো না কোনো সময় অমঙ্গল হবে। তা বিষ্ণুপ্রিয়ার চরণ দিয়ে নপুর খুলে গেল, নাকের বেসরটা পড়ে গেল। সেদিন আর নিমাই ভাবলো আজকের আমি আর রাত্রিটা বাইরে কাটাবো না। সন্ধ্যা থেকে বিষ্ণুপ্রিয়ার কাছে আছে। বিষ্ণুপ্রিয়া বললেন, প্রাণনা তুমি হরিনামে গেলে না? তুমি তো এ সময় থাকো না ঘরে, তুমি তো হরিনামে যাও, গেলে না কেন? প্রভু তো জানে যে আজকের আমি সংসার ত্যাগ করব। হৃদয়টা ভেঙে যাচ্ছে, তবু বলছে, প্রিয়া প্রিয়া, আমি আজকের মনে মনে ভাবলাম আজকের আমি আর হরিনামে যাব না। জানো প্রিয়া, আমার আজকে বড় ইচ্ছা, আমি নিজের হাতে তোমাকে সাজিয়ে দেব। মনে রাখবেন বাবা, নারী হলো ভজনের, নারী হলো সাধনা। যে সহধর্মিনী হয়, পুরুষ প্রণাম করে নারীকে, নারী শক্তি। পুরুষকে প্রণাম করতে হয় নারীকে, এগুলো জানতে হয় মা গুরু ঘরে বসে। নারী সাধনা করতে হয়, নারী আরাধনা করতে হয়, নারী ভজন করতে হয়। করেছিল চণ্ডী ঠাকুর রামের চরণ, করেছিল বিল্বমঙ্গল পতিতা চিন্তামণির চরণ সেবা, করেছিল জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা, করেছিল দক্ষিণেশ্বর কালীবাড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা, করেছিল বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা। নারী সেবা করতে হয়, জানতে হয়, ওই দুটো চরণ সেবা করলে তুমি কৃষ্ণ কৃপা পাও। তা প্রভু আমার আজকের ইচ্ছা, নিজের হাতে প্রিয়াকে সাজিয়ে দেব। বিষ্ণুপ্রিয়া কেঁদে উঠলেন, প্রাণনা তুমি তো কোনোদিন এমন কথা বললো না, কিন্তু আমার মনটা বড় কুগাইছে। জানো প্রাণনা, স্নানে গেলাম, আমার পা দিয়ে নপুরটা পড়ে গেল, আমার নাকের বেসরটা পড়ে গেল, খুঁজে পাচ্ছি না। প্রভু তো জানে যে আজকে আমি চলে যাব বলে ইঙ্গিতটা বিষ্ণুপ্রিয়া পাচ্ছে, কিন্তু নারী জাতি তো আলা ভোলা, অত বোঝে না। নিমাই বলছে, দূর পাগল, ওই নিয়ে কেউ ভাবে। শোনো, সকাল হোক, সকাল হলে আমি শেখরার কাছ থেকে তোমার একটা পায়ের ওই নুপুর এনে দেব, নাকের একটা পেশর এনে দেব, তুমি চিন্তা করো না। এসো। প্রভু আমার নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার কপালে চন্দন দিয়ে সাজালো, নিজের হাতে সিঁথিতে সিঁদুর পরিয়ে, নিজের হাতে প্রভুর আমার চাপা ফুল খুব পছন্দের, নিজের হাতে চাপা ফুলের মালা করে খোপাতে দিয়ে দিল। গৌর সুন্দর নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। কেমন সেবা দেখো। এ জগতে হবে গো এ ভালোবাসা, এই যে জগতের ভালোবাসা, এ জগতের ভালোবাসা হচ্ছে কামের ভালোবাসা। তুমি আমায় দাও, আমি বিনিময়ে তোমায় দেব। প্রভু আমার নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চরণে আলতা পরিয়ে দিল। বিষ্ণুপ্রিয়ার নয়ন জলে মুখ ভেসে যাচ্ছে। কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভয়, আমার মনটা কুগাইছে,
মনে হয় আজ কোনো অমঙ্গল হবে। যারা সতী নারী হয় বাবা বুঝতে পেরে যায় সংসারে কখন অমঙ্গল হয়। তো যেই না বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়াচ্ছে কিন্তু ঘুমাবে না। বিষ্ণুপ্রিয়ার মাথাটা নিমায়ে কোলে ঘুমাচ্ছে। প্রভু মনে মনে বললো আমার প্রিয়া যদি না ঘুমায় আমি তো সংসার ছাড়তে পারবো না। নিদ্রা দেবীকে স্মরণ করে বলল, নিদ্রা দেবী এবার তুমি এসে আমার প্রিয়ার চোখে একটু ভর করো, আমার প্রিয়া যেন ঘুমিয়ে পড়ে। আর ঘুমালে তবে তো আমি ঘর থেকে যেতে পারবো না, হলে ছাড়বে না। বিষ্ণুপ্রিয়া কি করেছিল জানো? নিমাই যাতে ছুলে না যায়, নিমাইয়ের কোমরে যে ধুতিটা বাঁধা থাকতো বিষ্ণুপ্রিয়ার আঁচল আর নিমাইয়ের ওই ধুতিটা বেঁধে কিন্তু যে জগতের নাথ হয় তাকে কি কেউ একজন ধরে রাখতে পারে? আমার প্রভু যে কারোর একার সম্পত্তি নয়, যে জন ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো বাঁচতে পারে, আমার ভগবান তৎক্ষণাৎ তার হয়ে যায়। যে জনে নয়ন একেবারে ডাকিতে পারে আমারে ভগবান সেই ভক্তে দাঁড়ে বাধা পড়ে যখনই আমার বিষ্ণুপ্রিয়ার চোখে নিদ্রা এলো ঘুমিয়ে পড়ল। ধীরে ধীরে নিমাই আঁচলটা খুলে দিয়ে মা বারান্দায় ঘুমাচ্ছে, মাকে বলল মা তুমি আমায় বিদায় দাও, আমি সন্ন্যাস নেব। মা না বললে তো ছেড়ে যেতে পারবে না। আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ, কানের কাছে যদি কথা বলতো মনে হতো যেন কোকিল কুহু কুহু রবে ডাকছে। সচিমা ঘুমের ঘরে মনে করলো আমার কানের কাছে কোকিল ডাকছে, বলে উঠল রে আমার নিমাই সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে, যা ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। কেন বলল মা? আর কেন সেই রাত্রিবেলা শেষবারের মতো জননী জন্মভূমি প্রণাম করে শেষ বেলার মতো নিমাই চলে গেল নদী। কেশব ভারতীর আশ্রম বর্ধমান কাটোয়া কাঞ্চননগর। এদিকে বিষ্ণুপ্রিয়াও জানে না, সচিমাও জানে না। সকাল হয়ে গেল, চারিদিকে কাকপক্ষী ডাকছে কিন্তু নিমাইয়ের দরজা খুলছে না। শাশুড়ি মা উঠে ডাকছে, বৌমা এখনো ঘুমাচ্ছ? কারণ নিদ্রা দেবী তো নয়নে আছে, ওই জন্য বৌমা উঠে পড়ো, সকাল হয়েছে। আমার নিমাইয়ের ঘুম ভাঙিয়ে দাও, আমার নিমাইয়ের হরিনামের বেলা বয়ে যায়, ওকে তো কীর্তনে যেতে হবে, হরিনামে যেতে হবে, ডেকে দাও বৌমা। কিন্তু কে কাকে ডাকবে? নয়নে মেলে দেখলো বিষ্ণুপ্রিয়া পালঙ্কে হাত বুলিয়ে দেখছে তার প্রাণনাথ। দরজাটা খুলে দিয়ে বিষ্ণুপ্রিয়া আছাড় দিয়ে শাশুড়ি মার চরণে
যেই না শাশুড়ি মার চরণ তলে বলল, শাশুড়ি মা বলল, বৌমা কি তুমি এমন করে আমার চরণে পড়ছো কেন? কি হয়েছে? মা আমার নিমাইকে ডেকে দাও। মা কাকে ডাকবো? যাকে ডাকবো সে তো চিরদিনের মতো তোমাকে কাঁদিয়ে আমাকে কাঁদিয়ে সারা নদী আর বাঁশিকে কাঁদিয়ে চলে গেছে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে। শাশুড়ি মা, এটা তুমি কি বলছো? ওরে আমার নয়ন মনি, ওরে একেবারে ফিরে পাগলিনী হয়ে গেল সচিমা। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না তোমরা দেখেছো কেউ আমার নিমাইকে? বলো না। ছেলেটা ঘুমিয়েছিল রাত্রিবেলা, আমি দেখলাম রাত্রিবেলা আমার সঙ্গে কথা বলে ছেলেটা ঘুমালো। বলো না তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে? সকালবেলা আমার ছেলেটাকে দেখতে পাচ্ছি। ভালো করে ভেবে দেখে, যে মেয়েটা স্বামী হারা, যে মেয়েটার কোলে প্রথম 8টা মেয়ে কোলে মরে গেছে, যে মেয়েটার বড় ছেলে সন্ন্যাসী হয়ে গেছে বিশ্বরূপ, যার নিমাই একমাত্র ভরসা, বলো তোমার সেই নিমাইও যদি চলে যায়, মা কি আর মা আছে? আমরা একটা সন্তান হারিয়ে ফেললে কত অভিমান আমাদের। ভগবানের ডাকবো না, ভগবানের কাছে যাব না, কারণ আমার কোল খালি করে দিল, কত অভিমান। আর ভগবানের মায়ের দিকে তাকিয়ে দেখো, 8টা মেয়ে কোলে বসে প্রথম মরে গেল। বড় ছেলেটা যদি বা জন্মালো 16 বৎসর বয়সে সন্ন্যাসী হলো, যে মা স্বামী হারালো, যার নিমাই ভরসা, সে নিমাইও 24 বছরে চলে গেল। মা তো পাগলিনী হয়ে গেল। যাকে দেখতে পাচ্ছে তাকে ধরে বলছে, বলো না তোমরা কেউ দেখেছো আমার ছেলেটা কোন পথ দিয়ে গেছে? হঠাৎ দেখে না গৌরের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। পিছন থেকে মা বুঝতে না পেরে বলে উঠল, নিমা একেবারে দাঁড়াবে ওরে দেখি তোমারে আমি শেখাতাম না বাবা। আগে যদি
নাম শুনি সন্ন্যাসীরা হইয়া রে চিরদিনের মতো সংসার ত্যাগ করে। কিন্তু বাবা একটা দিন এসেছিল প্রিয়ার কাছে। নদিয়ার মানুষ যখন সবাই শান্তিপুরে নিমাই এলো দেখতে গেল, কিন্তু বিষ্ণুপ্রিয়া যায়নি। তার জন্য রাতের অন্ধকারে নিমাই এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, প্রিয়া ঘুমালি? দরজাটা খুলে দিয়ে ঘোমটাটা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। কেন গো পিছন ঘুরে দাঁড়িয়ে আছে? কারণ একটাই কারণ কোন স্ত্রী বদন যদি দর্শন করে কৃষ্ণ ভজন সাধনে নিমাইয়ের নষ্ট হয়ে যাবে। তাহলে নিমাই এই যে কৃষ্ণ ভজনের অধিকার পেল, হিসাব করে বিচার করে বলতে পারবেন কার জন্য পেল? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া যদি শক্তি না হতো তাহলে কে নিমাই সন্ন্যাসে যেতে পারত? কোনদিন কখনো পারত না। কারণ যখন ফিরে এসে নিমাই স্ত্রী বদন দেখবে তখন বিষ্ণুপ্রিয়া কেঁদে বলেছে, ওগো স্বামী গো, হাজার বার কোটি বার লাখো বার যদি তুমি প্রিয়া প্রিয়া বলি ডাকো, আমি একবারের জন্য আমার এই মুখ তোমায় দেখাতে পারি না। কেন পারো না? অভিমান করেছ? বলি অভিমান না, তুমি বোধহয় ভুলে গেলে যে আগেবার সন্ন্যাস ধর্ম নাই তারই যে কোনদিন স্ত্রী বদন আমাদের মতো মেয়েরা পাগলের মতো স্বামীর কাছে ছুটে যায়, কিন্তু বিষ্ণুপ্রিয়া গেল না। পিছন ঘুরে ঘোমটা আড়াল দিয়ে দাঁড়িয়ে আছে। নিমাই বলেছিল, ধন্য তোমার মতো ঘরণী পেয়ে। প্রিয়া চলে যাব, আমি আর এ মুখ তোমায় দেখাবো না। তোমার ওই নয়নে আমার নয়ন আর এক হবে। আমি তো চলে যাব, বলো তুমি আমার কাছে কি চাও? সেদিন বিষ্ণুপ্রিয়া বলল, দিতে যদি হয় ধনে চাই না, যশে চাই না, গাড়ি বাড়ি সাজাই গাজবে সম্পত্তি চাই না, আমি তোমারও চাই না। তাহলে কি চাও প্রিয়া? একান্ত যদি দিতে চাও, স্বামী তোমার চরণে
এ তুমি আমি আর তো কিছু আমি আর তো কিছু কিছু চাহি না স্বামী তোমার চরণে স্বামী আমায় তোমার ওই চরণে তোমারই ওই চরণে আমি জানাই রাখিলাম তোমার চরণে স্বামী আমায় আমার জনমে আবার যদি কোনো আমার জনম থেকে থাকি আমার যদি দয়াল তোমার চরণে আমার নিবেদন হে স্বামী গো তোমার চরণের দাসী দাসী আমারে করে আমার জনমে নিতাই গো, হরি বল হরি বল তোমার চরণে দাসী তুমি আমায় করে কোহরে আমার এ জনমে
করে শুধু এ জন্মে না প্রতি জন্মে তোমার চরণে স্বামী গো আমি কাঁদব ঘরে বসে তুমি কাঁদেবে দেশে বিদেশে যেদিন দুজনের কান্না একত্রিত হয়ে যেদিন বইবে নদী আর বন্যা স্বামী গো সেদিন জানবো আমি নদী আর বন্যা যদি ঠিক ঠিকই ডাকার মতো ডাকা যায় ভগবান পারে না ঠিক ভক্তির দ্বারে ছুটি আসতে বাধ্য হয় আমরা ভালোবাসতে জানি না ভজন করতে জানি না তাই তো ভগবান কোনোদিন ভক্তের ডাকে আসে না কিন্তু মনে রেখো মা ভগবান ভক্তের বোঝা মাথায় বয়ে বেড়ায় গীতার শ্লোক আছে না অনন্য চিন্তায়ন্ত মাং যে জন পর্য পশুপতে তেষ্টা নিত্যাভিযুক্ত নাম যোগক্ষেয়ম বহম এই যোগক্ষেয়ম বহম মানে ভক্তের বোঝা ভগবান মাথায় করে বয়ে বেড়ায় প্রমাণ আছে ভালো করে শুনবেন মা এক ভক্ত ছিল বাবা স্কুলের হেডমাস্টার ছিল কিন্তু ওই শিক্ষাগত বললে কি হবে কিন্তু তার একটা অভ্যাস ছিল প্রতিদিন সকালবেলা উঠবে স্নান করে একটু ভাগবত পাঠ করবে তারপরে বাবা সে স্কুলে যাবে তার আগে নয় তো আজকে সেই স্কুল মাস্টার সকাল সকাল ভোর ভোর উঠেছে আর আজকে ভাগবতের 10ম স্কন্ধ
আর দশম স্কন্ধ পাঠ করলে বাবা এই নবম স্কন্ধ পর্যন্ত ভক্তদের চরিত্র আছে। ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র, অম্বরীশের চরিত্র, অজামিলের চরিত্র, পরপর ভক্তদের চরিত্র পাবে। কিন্তু এই দশম স্কন্ধ থেকে ভগবানের কৃষ্ণ লীলা, রাসলীলা বর্ণনা আছে দশম স্কন্ধে, খুব কঠিন। এইবার সে স্কুল মাস্টার কি করবে বাবা, ভাগবত পড়বে ওই দশম স্কন্ধ। আর সকাল ভোর ভোর উঠেছে, স্নান করে ঠাকুরের কর্ম করে, আর সেই দিন স্কুলে বাবা ইন্সপেক্টর আসবে, মানে স্কুল পরিদর্শন করবার জন্য। স্কুলটা কিভাবে চালাচ্ছে হেডমাস্টার, কোথায় কি অসুবিধা আছে দেখবার জন্য স্কুল পরিদর্শনে আসবে। তা সেদিন তার হেডমাস্টার কি করেছে, তার স্ত্রীকে বলে দিয়েছে, গিন্নি আমি ঠাকুর ঘরে ভাগবত পড়তে বসছি, তুমি সময় মতো আমার একটু ডেকে দিও, কারণ আমি যদি পাঠ করতে করতে ঘড়ি দেখতে ভুলে যাই আমার স্কুলে যাওয়া হবে না। ভগবানের নাম ভজন করলে তাদের কি গতি হয় দেখো, ভগবানকে ভালোবাসলে তাদের কি দশা হয় দেখো। তো সেই স্কুল মাস্টার ভাগবত পড়তে পড়তে বাবা এমন ডুবে গেছে ভাগবতে, সে স্কুলের টাইম চলে গিয়ে বাবা বিকাল গড়িয়ে গেছে। আর ওদিকে বাবা স্কুল পরিদর্শনে বাবা ইন্সপেক্টর চলে এসেছে। তা ভগবান মন্দিরে বসে বসে ভাবছে, আহা দেখেছে আমার ভক্ত আমার লীলাতে একেবারে ডুবে যাচ্ছে, খেয়াল নেই স্কুলে যেতে হবে। ভক্তের কাজ আমি একটু নিজে হাতেই করে দিয়ে আসি। আমার ভগবান আসে, তাহলে কি করবে, যিনি স্কুলের মাস্টার হয় তাকে তো বাবা সমস্ত কাজগুলো করে দিতে হবে। একজন উপর থেকে ইন্সপেক্টর এসেছে মানে কি বাবা, একটু চা বানিয়ে দিতে হবে, একটু মিষ্টি দিতে হবে, তার সামনে একটু যত্ন আহ্বান করতে হবে। তা ভগবান কি করেছে জানো, যেই না স্কুল পরিদর্শনে এসেছে, এদিকে আসল হেডমাস্টার ভাগবতে ডুবে গেছে, খেয়াল নেই। আর ভগবান স্কুলের মাস্টার হেডমাস্টার হই, ওই যেই না গাড়ি থেকে ইন্সপেক্টর নেমেছে, ভগবান হাতে করে একটা যেটা নিয়েছে, স্কুলে চারিদিকে ঘুরে ফিরে দেখাচ্ছি কোথায় কোন কাজটা করতে হবে। এইবার একটা চেয়ারের উপরে বসিয়ে এইবার ভগবানের নিজের হাতে রান্নাশালে গিয়ে চা বানাচ্ছে, নিজের হাতে প্লেটে করে মিষ্টি সাজিয়েছে। এইবার যেই না ইন্সপেক্টরের হাতে দিয়েছে, প্রতিদিন ওই ইন্সপেক্টরের চা, তবে আজ যেন ওই চায়ের স্বাদ একটু আলাদা। ওই চাটা তো কোনো জড় জগতের মানুষ বানায়নি, আমার ভগবান স্কুলের হেডমাস্টার বানিয়েছে। এইবারে যেই না চাটা খেয়েছে, খেয়ে বলছে কি ব্যাপার, আমি এতদিন চা খাচ্ছি কোনোদিন তো এমন স্বাদ হয়নি। চা খেয়ে সেই এঠোকা আমার ভগবান রূপী স্কুলের মাস্টারের হাতে দিয়েছে। আমার ভগবান নিজের হাতে এঠোকা ধুয়ে দিল। এইবার স্কুল পরিদর্শন করে এইবার আবার গাড়িতে তুলে দিল, চলে গেল। আর এদিকে যখন ভাগবত পড়তে পড়তে বাবা চেতনা এসেছে, তখন বাবা বিকাল হয়ে গেছে, একেবারে ঘড়ির কাঁটা 4টে হয়ে গেছে। তার মানে কি বাবা, আর কি চাকরি থাকবে বলে মনে হয়? ভগবানের চরণে বসে বলছে, প্রভু আমি জানি আর আমার চাকরিটা থাকবে না, কারণ আমি জানি আজকের স্কুল পরিদর্শনে আসার কথা, আর সে ব্যক্তি এসে নিশ্চয়ই স্কুলে কাউকে না পেয়ে নিশ্চয়ই চলে গেছে।
হরি বল। বাবা কি জানি কি মনে হলো, একবার দেখেই আসি। আর যিনি এসেছিলেন গাড়িতে করে স্কুলের সেই ইন্সপেক্টর এসে বাবা কিছুটা দূরে গিয়ে আবার কি মনে হলো, আবার ফিরে এসেছে। হরি বল। আর আসলে হেডমাস্টার এসে একেবারে ষষ্ঠাঙ্গে চরণে পড়ে গেছে। এ কি, তুমি আমার পায়ে ধরছো কেন? কি হয়েছে তোমার? এমনি কি পায়ে ধরছি? আমার চাকরিটা আপনি নেবেন না? আমার সংসারে বড় অভাব। আমি আমার একটা সন্তান, আমার স্ত্রী থাকি, চাকরি যদি চলে যায় আমি কি করে সংসার চালাবো? আর সেই ইন্সপেক্টর সে তো অবাক হয়ে যাচ্ছে, এটা তুমি কি বলছো? তোমার চাকরি নেব কেন আমি? হ্যাঁ? তুমি আমার এত সুন্দর ঘুরিয়ে দেখালে, আর কত সুন্দর তুমি চা বানিয়ে দিলে, কত সুন্দর করে আমায় মিষ্টি খাওয়ালে, হ্যাঁ? আর এটা তুমি কি সব বলছো? অবাক হয়ে গেল স্কুলের মাস্টার, এটা কি করে সম্ভব? আমি তো স্কুলে আসিনি, আমি তো ভাগবত পড়তে পড়তে আমি ভাগবতে ডুবে গিয়েছিলাম। মানে সেই সকালবেলা বসেছি আর 4টে বেজে গেছে, আমার কোনো খেয়াল ছিল না, আমি তো আসন থেকে উঠিনি। তাহলে ইনি বলছে আমি কি করে চা করে দিলাম? ইন্সপেক্টর বারবার বলছে আমি কি চোখে ভুল দেখলাম? আমি নিজে দেখেছি, তুমি নিজের হাতে কর্ম করে দিয়েছো। যাও গিয়ে রান্নাঘরে দেখে এসো, তুমি নিজে চা করেছো। এইবার আসলে হেডমাস্টারে দেই না ঘরে ঢুকলো, চারিদিকে ছড়িয়ে গেল কৃষ্ণ অঙ্গগন্ধ। মন্দিরে যে গন্ধ হেডমাস্টারের নাকে আসে, সেই গন্ধ আজ ওই যে স্কুলের রান্নাশালে। আর বুঝতে দেরি হলো না, জানতে দেরি হলো না, ওই হেডমাস্টার ইন্সপেক্টরের চরণ দুটো ধরে কেঁদে বলল, হে দয়াময়, তুমি বড় ভাগ্যবান, এতদিন আমি তার সেবা করি, আমি তারে দেখা পেলাম না, আরে তুমি আজ আমার স্কুলে এসে সাক্ষাতে তুমি
কাছে বলবে যে যত বড় ধরনের চাকরি করো না কেন, কৃষ্ণ চরণ যদি একবার পেয়ে যাও, সবই কিছু ত্যাগ করে দিয়ে আমার গোবিন্দ চরণ আশ্রয় করো। আমি কবে যাব ওই মধুর বৃন্দাবন, আর ভালো লাগে না প্রভু কৃষ্ণ নামে কবে কবে তোমার চরণ আমারে তোরা আমি কবে যাব ওই মধু এবার আমায় নিয়ে চলো ওরে কৃষ্ণ নামের নামাবলী মনে ওরে কবে প্রাণী জোড়াবো গিয়ে মথুরা ওই কৃষ্ণ নামে নিতাই গৌর হরিবল হরিবল। ওরে কৃষ্ণ কবে পাব কৃষ্ণ নামে কৃষ্ণ নিতাই গৌর হরিবল হরিবল এই যে একটু আগে একটা মুসলমান ভাই এলো না, এইরকম একটা মুসলমানের ছেলে শুনেছিল বাবা একজনের মুখে ভগবানের হাতে বাঁশি আছে, মাথায় চূড়া আছে, গলায় বনফুলের মালা আছে, পরনে ধুতি আছে, ধুতি আছে, চরণে নূপুর আছে। তা সেই ছোট্ট মুসলমানের ছেলেটার মনে হলো মুসলমান তো অত বোঝে না,
মনে হলো শব্দ বলল, কই বলল না তো তার পায়ে জুতো আছে কি। আর সেই মুসলমানের ছেলে নিচু যা জুতোর কাজ করত, মনে বিশ্বাস জন্মালো যে হিন্দুদের দেবতা তো কি হয়েছে, শরীরের এত অলংকার আছে বলল, কিন্তু পায়ে জুতো নেই। আমি দুজোড়া জুতো করে বৃন্দাবনে আমি ভগবানের পরিয়ে দেব। নিজের হাতে ওই পরনে ধুতি দিয়ে জুতো বানিয়েছে, চামড়া দিয়ে নয়। কোমরের ওই ধুতিটা দিয়ে জুতো বানিয়ে সেই ছোট্ট মুসলমানের ছেলে ছুটে গেল বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারী লালের মন্দিরের দরজা তখন বন্ধ। পূজারীকে বলল, পূজারী একবার আমার মন্দিরে যেতে দাও না গো। আমাদের গ্রাম থেকে একজন এসেছিল বৃন্দাবনে, আর বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখে বলল, তার মাথায় চূড়া আছে, হাতে বাঁশি আছে, গলায় বনফুলের মালা, পরনে ধুতি, কোমরে ধুতি, পরনে ধুতি, চরণে নূপুর, সব বলেছে। কিন্তু জানো আমার বঙ্ক বিহারীর চরণে দুটো জুতো নেই। তুমি জানো ও তো মাঠে গরু চড়াতে যায়, আর যদি চরণে ব্যথা লাগে, দাও না একটু মন্দিরের দরজাটা খুলে আমি একটু দেব পরিয়ে। এই যখনই পূজারী বুঝতে পেরে গেল মুসলমান, মুসলমান নিজ জাতি ছোট জাত, তাকে আর মন্দিরে ঢুকতে দেয়, দূর করে তাড়িয়ে দিচ্ছে, বেরিয়ে যা, দূর হয়ে যা। এই জন্য বিধর্মী মুসলমান হয়ে আমি মন্দিরে ঢুকতে দেবো, মন্দির অপবিত্র হয়ে যাবে, দূর করে তাড়িয়ে দিচ্ছে। এমন ধাক্কা দিয়েছে একেবারে মন্দির থেকে একেবারে নিচে পড়ে গেছে। কিন্তু সেই জুতো দুটো ছাড়ে নয়নের জলে ওই মুসলমানের ছেলে কাঁদে আর বলে, দয়া আমি জানি না তোমায় কি দিয়ে ভালোবাসতে জানি না তোমার কোন মন্ত্রে ডাকাতে হয়, কিন্তু শুনলাম তোমার চরণে জুতো না, তাই দুটো জুতোই আমি তোমার চরণে পড়াবো বলে। বিগ্রহ থাকতে পারে, ভগবানের জাত বিচার হয় না, এ মুচি সুচি বিচার করে না, মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু হয়ে ছুটে এলো সেই মুসলমান ভক্তের কাছে। কে রে এমন করে কাঁদছিস, কে গো তুমি? একবার আমার মন্দিরে একটু যেতে দেবে গো, আমি এই জুতো দুটো পরিয়েই চলে যাব। এই মন্দিরে যেতে দেয়নি তো কি হয়েছে, তুই আমার পায়ে পরিয়ে দে। বলে কেন? মুসলমানের ভক্ত বলছে, কেন তোমার পায়ে পড়াবো? আমি তো মন্দিরে আমার এই গোবিন্দকে পড়াবো বলে এনেছি, তোমার পায়ে নয়। বলে আরে বাবা, তোকে তো মন্দিরে ঢুকতে দেবে না, ওই জন্য আমার পায়ে পড়িয়ে দে, একই কাজ হবে। বলে না, একান্ত যদি তুমি আমার হাতে জুতো পরতে চাও, সেই রকম ভাবে হাতে বাঁশি, মাথায় চূড়া, গলায় বনফুলের মালা, চরণে সোনার নূপুর, তুমি সেইভাবে আমার সামনে
যদি ওইভাবে দাঁড়াই তুই জুতো পরাবি বলে হ্যাঁ। আর থাকতে পারল না ভগবান আমার চরণ রাখতে গেলে সোনার পাত্র লাগে, তাহলে আমার চরণ দুটো রাখলে তবে তো তুই জুতো পরাবি। রাখবো কোথায়? সেই মুসলমানের ছেলে বলে উঠল, আমি জানি না তুমি হিন্দুদের ঠাকুর, তবু যদি রাখতে হয় আমি বড় কাঙাল, আমার সোনার পাত্র নাই, আমার হৃদয়ে পাত্র পেতে দিলাম। একেবারে তোমার দুটো ছাড়ো হৃদয়ে নয়নের জলে ওই মুসলমানের ছেলে আমার জুতো পানা ভগবানের চরণে পলায়ে দে। একেবারে কৃপা করো। একটা কথা মনে রাখবে, ধন সম্পত্তি থাকলে তাদেরকে ধনী বলে না। তাহলে ধনী কাদের বলবে? শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধন জান নাই হিয়া কেবা ধনী কেবা গরিবী বোঝা বড় শুধু ধনে থাকিলে হয় না ধনী। যে কৃষ্ণ নামে কাঁদতে না পারে আছে যা কেবা ধনী কেবা গরিব বোঝা হও না যত বুঝিলে না সবাই একই জায়গায় যাব। সবাই ও তোর শ্মশানে ঘাটে কি সাজা, বুঝিবি সেদিন কেমন মজা তারে দুনিয়া। ও সে প্রেমানন্দে ভেসে ভেসে মহানন্দী ঢেউ খেলা। রাধুনী কে বা গরিব বোঝা বড়লা। ওরে মা, ওরে মা, তাহলে আজ আর আমাদের সময় নাই, প্রভুকে ডাকতে হবে। নদিয়ার মানুষ ছুটে গেল সচিমার ঘরে, আর ঘরে গিয়ে ডাক দিল, প্রভু এবারে জাগো, ওঠো ওঠো গোরা চাঁদ নিশি মহা নদিয়ার লোক জাগিয়া উঠিল। জাগিয়া
ধম বৃন্দাবন। সবাই বলো গৌর সুন্দর কি, জয় নবদ্বীপের ধাম কি, জয় সচির নন্দন কি, জয় কৃষ্ণ প্রিয়া কি, জয় নিতাই চাঁদ কি, জয় ভক্ত বৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, জয় আপন আপন গুরু চরণ কি, জয় কমিটি ভাই সব কি, জয় হরিনাম যজ্ঞ কি, জয় মহাপ্রসাদ কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, তো চলো একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক কিনা একটা ভজন হবে তো, একটু উলুধ্বনি। বেশ, তবে কালকে সকাল থেকে আমরা বাংলা ভজন শুনলাম, হিন্দি ভজন শুনলাম, এই মুহূর্তে আমরা একটা উড়িয়া ভজন শুনবো, কেমন? আর উড়িয়া ভজন কোথায় হয়? নবদ্বীপে। নবদ্বীপে উড়িয়া, ভাই কিড়ি কিড়ি, পুরী ধাম, জগন্নাথ ধাম, একটা উড়িয়া ভাষা আছে না, ভাই কিড়ি কিড়ি। ভাই কিড়ি কিড়ি মানে কি? মারামারি মারামারি। ভাই কিড়ি কিড়ি মানে নাকি মারামারি। তাড়াতাড়ি, আমাদেরও তাড়াতাড়ি চলো, আজকের একটা উড়িয়া ভজন হোক। কৃষ্ণ কান্হাইয়া রাম রামাইয়া বলো মানিয়া ও লাচারিয়া। কৃষ্ণ কানাইয়া রাম রামাইয়া বনমালী ও লীলা। কান্হাইয়া রাম রামাইয়া বনমালিয়া ও লীলা চলিয়া। কৃষ্ণ কানাইয়া বনমালী ও লীলা। কোটি গন্ধর্ব জপ কৃষ্ণ, কোটি গন্ধর্ব জপ কৃষ্ণ, লীলা পানু প্রিয়া মোর জগা কালিয়া। কান্হাইয়া সত্য যুগরে এলা বামনে এটায়রে প্রভু রাম। না পড়ি কৃষ্ণ বলি এই জগা, দেখা দিও না গো ব্রহ্ম। সত্য যুগরে এলা বামনে এটায়রে প্রভু রাম। না পড়ি কৃষ্ণ বলি এই জগা, দেখা দিও না গো ব্রহ্ম। আস্তে, ওমা আমি আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাবো, যারা যারা যাবো, কই একবার দেখি হাত দুটো তোলো সবাই, একসঙ্গে তালি তালি করে তালি দেবো সব। ওমা, পিছনে ওই রকম ধসে গেল কেন? তাহলে দেখি সবাই একসঙ্গে, সবাই